আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে। সেটি হচ্ছে আজকে রান্নার ব্লগ। আমি আগে রান্নাবান্না কখনোই পারতাম না, রান্নাবান্না করতাম না। বিয়ের আগে তো রান্নাবান্না ধারে কাছে যাইনি, রান্নাবান্না করতে মন চাইতো না, ভালো লাগতো না, আম্মু বললেও যেতাম না। কিন্তু মেয়েদের বিয়ের পরে সব কিছু পাল্টে যায়, সব কিছু আস্তে আস্তে শিখে নিতে হয়। এই ধরুন, আমি আগে রান্না পারতাম না, কিন্তু এখন পারি। কিন্তু অতটাও ভালো রান্না করতে পারি না এখনও পুরোপুরি আম্মুর মতো, কিন্তু মোটামুটি যাই রান্না করতে পারি আলহামদুলিল্লাহ হয়ে যায় আর কি। রান্নাবান্না খুব শখের একটা জিনিস, রান্নাবান্না শিখতে আমার খুব ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে। আজকের রেসিপিটা হচ্ছে আমার বুটের ডাল দিয়ে গরুর মাংস। এটা সকলেই খায় না কি না আমি জানি না সঠিক, কিন্তু এটা আমার মায়ের পছন্দের একটা রেসিপি। সেই রেসিপিটাই আজকে আমি তৈরি করব। আমি অত ভালো করে করতে পারি না, কিন্তু যেভাবেই করছি মোটামুটি ভালো হয়েছে আর কি। তো আপনাদের সাথে আমি কাজের থেকে বকবকি বেশি করে ফেলতেছি, আপনারা দেখতে থাকুন, দেখে বলবেন কেমন হয়েছে রান্নাটা। মাটির চুলায় রান্না করলে আমার আসলে অনেক ভালো লাগে, তাই আমি মাটির চুলায় রান্না করি। গ্রামের বেশিরভাগ মানুষ সকলে এখানে মাটির চুলা রান্না করে। আমাদের এখানে আমরা গ্রামে থাকি বিক্রমপুরে, সেখানে সবাই আমরা মাটির চুলা রান্না করি। আর মাটির চুলা রান্না খেতে অনেক মজা হয়, অনেক ভালো লাগে আমার কাছে, তাই আমরা সব সময় বাসায় মাটির চুলা রান্না করে খাই। একটা কথা হচ্ছে গাইস, তোমরা সকলে আমাদের ভিডিও দেখো না কেন, আমাদের সাপোর্ট করো না কেন? তোমরা সকলে আমাদেরকে দেখবে, আমাদের সাপোর্ট করবে, তাহলে আমরা আরও ভরসা পাবো, বেশি বেশি ভিডিও দিব। সকলে আমাদের ভিডিও দেখবে, লাইক করবে, কমেন্টস করবে, আর আমাদের পাশে থাকবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ